প্রতিদিন কত স্বামী ভাবেন আমার স্ত্রী কেন খুশি না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ছোট ছোট অভ্যাস শিখিয়ে গেছেন যা মেনে চললে সংসারে শান্তি ফিরে আসতে বাধ্য। আজকে জানবো সেই গোপন রহস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভাবি স্ত্রীর মন জয় করতে বুঝি অনেক টাকা, দামি উপহার লাগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা ঘটনা আছে যা দেখলে বুঝবেন আসল রহস্য সম্পূর্ণ অন্য জায়গায়। প্রথম উপায়, হাসি মুখে কথা বলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসি মুখে ঘরে প্রবেশ করতেন, পরিবারের সাথে নরম ভাষায় কথা বলতেন। একটা হাসি, একটা ভালো কথা সংসারের অর্ধেক সমস্যা এমনিই মিটিয়ে দেয়। ঘরের কাজে সাহায্য করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি ঘরে কি করতেন। তিনি বলেছিলেন, নবীজি ঘরে নিজের কাপড় নিজে সেলাই করতেন, ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন। এই ছোট্ট কাজগুলোই স্ত্রীর কাছে অনুভূতি জায়গা যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় উপায়, প্রশংসা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করতেন, তার মতামতের গুরুত্ব দিতেন। আজকের যুগে আমরা প্রশংসা করতে কৃপণতা করি, অথচ একটা সম্পর্ককে মজবুত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছেই এটা। চতুর্থ উপায়, ভালোবাসা প্রকাশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে হাসি তামাশা করতেন, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন বলে হাদিসে এসেছে। ভালোবাসা মুখে বলা আর কাজে দেখানো দুটোই জরুরি। পঞ্চম উপায়, ক্ষমাশীল হওয়া। ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, তিনি কখনো কোনো কাজের জন্য খারাপ মন্তব্য করতেন না। লক্ষ্য করুন, এই 5টা উপায়ের একটাও টাকা পয়সার সাথে যুক্ত না, সবগুলোই হৃদয়ের ব্যাপার, আচরণের ব্যাপার। সুখী দাম্পত্য জীবনের আসল রহস্য দামি উপহারে না, নবীজির এই সহজ সুন্নাহগুলো মেনে চলায়। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবার দাম্পত্য জীবনে শান্তি ও বরকত দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট আমলে বড় বরকত।